এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। আজ অর্থাৎ বৃহস্পতিবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ নভেম্বর 2025-এ ক্লোজ হয়েছে প্রায় 26,192.15 কাছাকাছি। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে 26,200 কাছাকাছি স্তরের উপরে দাঁড়িয়ে আছে, যা বাজারের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ক্রেতাদের হাতে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। নিফটি যদি আগামী দিনে ইমিডিয়েট রেসিস্টেন্স 26,300 সাফল্যের সাথে ব্রেক করে তাহলে শর্ট কাভারিং দেখার সম্ভাবনা রয়েছে। আর যদি গ্লোবাল সংকেত খারাপ হয় আগামী দিনে এবং নিফটি 26,026-এর নিচে ব্রেক করে ট্রেড করতে শুরু করে, তবে প্রফিট বুকিং এবং তীব্র সেলিং প্রেশার আসতে পারে। বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 26,026 লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না, তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করছে। আবার 26,000 হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার ইমিডিয়েট রেসিস্টেন্স 26,313 লেভেলটি যদি সাফল্যের সাথে ব্রেক হয় এবং তার উপরে টিকে থাকতে পারে, তবে বাজারে একটি শর্ট কাভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে, অর্থাৎ 26,500 হবে পরবর্তী লক্ষ্য। এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ 50 এবং ইএমএ 100 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 26,192.15 দাঁড়িয়ে রয়েছে, যেখানে ইএমএ 50 প্রায় 25,506 এবং ইএমএ 100 প্রায় 25,199 ওপরে বিরাজমান করছে, যা এখনও স্ট্রং বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার নিফটিতে যদি ইন্ট্রাডে জন্য ট্রেড প্ল্যান করি, তাহলে জন্য 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 26,169 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল, যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিফটি যদি এই 26,169-এর ওপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো। যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি, রেসিস্টেন্স অর্থাৎ R1 হল 26,241। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 26,241 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ R2 হল 26,308 থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 26,106। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 26,026 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 26,026-এর লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 26,206 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 26,206 পিভট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,880 লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার নিফটি যদি 26,446 মেজর রেসিস্টেন্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 26,206-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল ওপরে স্টপ লস নিয়ে। যদি নিফটি 26,446 ওপরে ব্রেক করে রিটেস্ট করে, তাহলে নিফটি তার বুলিশ মোমেন্টাম বজায় রাখবে। শুক্রবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য
26,246 এবং ব্রেকডাউনের জন্য 25,880 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। আজকে অর্থাৎ নভেম্বর 20, 2025 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী FII এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে অল্প নেট ক্রয় বাজারে অর্থাৎ 283.65 কোটি টাকা এবং DII এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। DII যথাক্রমে 824.26 কোটি টাকা নেট ক্রয় করেছে। বৃহস্পতিবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারীর নদী বিক্রয় কারণে এবং মার্কিন বাজারের রেকর্ড বৃদ্ধি বাজারের সেন্টিমেন্টকে বুলিশ প্রবণতায় ধরে রেখেছে। অর্থাৎ বৈদেশিক বাজার লক্ষ্য করি বুধবার 19 নভেম্বর 2025-এ মার্কিন শেয়ার বাজার শক্তিশালী ইতিবাচক প্রবণতা নিয়ে লেনদেন শেষ করেছে। এই উত্থান প্রধানত প্রযুক্তি, টেক এবং গ্রোথ স্টকগুলির অসাধারণ পারফরমেন্সের কারণে ঘটেছে। প্রযুক্তি স্টকগুলি র্যালির নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে সেমিকন্ডাক্টর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI শক্তিশালী বাইং ইন্টারেস্ট দেখা গেছে। ন্যাসড্যাকের প্রায় 1% বৃদ্ধি মার্কিন বাজারের এই বুলিশ প্রবণতাকে ধরে রেখেছে এবং বিস্তৃত সূচক S&P 500 যা 0.72% বৃদ্ধি বন্ধ হয়েছে, যা ইতিবাচক প্রভাব দেখা গেছে। যেহেতু নিফটি নিজেই আজ অর্থাৎ 20 নভেম্বর 26,192.15 রেকর্ড উচ্চতায় বন্ধ হয়েছে, তাই এই শক্তিশালী গ্লোবাল কিউ নিফটির বুলিশ সেন্টিমেন্টকে আরও জোরালো করার সম্ভাবনা রয়েছে। আবার MCX-এ গোল্ড ফিউচারের দাম সামান্য কমে প্রতি 10 গ্রামে পিছু প্রায় 1,22,768 টাকার আশেপাশে লেনদেন করছে। আজ এই অবধি সবাই ভালো থাকবেন। নমস্কার।